This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় কি শীঘ্রই এসআর হতে চলেছে? কারণ আজকের মধ্যে প্রস্তুতি শেষ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। ইআরও সহ ভোট আধিকারিকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছিল কমিশন। আজ বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে গরমিল ধরা পড়লে শাস্তিমূলক পদক্ষেপও হবে, রাজ্যের ভোট আধিকারিকদের জানিয়ে দিল সিইও দফতর। অনেক শূন্য পদ রয়েছে এই ইআরওদের, আর সেগুলো পূরণের নির্দেশ দেওয়া হয়েছিল, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আজকে রিপোর্ট দিতে বলা হয়েছে রাজ্যকে এবং আজকের মধ্যেই প্রস্তুতি শেষ করার নির্দেশও দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই নির্দেশের পর আজকে ঠিক কি কি উঠে আসে আমরা দেখব। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রাবন্তী, আজকের মধ্যেই ইআরও এই পদে যত শূন্য পদ রয়েছে সেগুলো পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, রিপোর্ট পেশের কথা বলা হয়েছে। আপাতত কি খবর? দেখো, আজকের অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এখনো পর্যন্ত ইআরও যারা রয়েছেন সেই পদে প্রায় 500 জন বাকি রয়েছিলেন এবং ইআরও প্রায় 15 থেকে 16 জন পদ শূন্য ছিল। এখন এইটার জন্য মুখ্য সচিবকে আলাদা করে চিঠিও দিয়েছিল সিইও দফতর। সেখানে আজকের মধ্যে সেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। বিকেলের মধ্যে এই চিঠি পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় কমিশনে। একটাই উপলক্ষ, যেটা এর মাধ্যমে মনে করা হচ্ছে যে এসআইআর এর আগে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন, যেহেতু ইআরওরাই মুখ্য এই কাজটি সামলায়, তাই ইআরওর পদটাতেই পুরোপুরি ফুলফিল করে নিতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে বিকেলের যে সর্বদলীয় বৈঠক, সেখানে এই ইআরও বা ইআরও তাদের কাজের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে সিইও দপ্তরে। ধন্যবাদ। আজ সর্বদল বৈঠকও আছে নির্বাচন কমিশনের। বুথের সংখ্যা বাড়ছে আর রূপরেখা তৈরি করতেই আজকের এই সর্বদল বৈঠক। কোথায় কত বুথ হতে পারে, হাইব্রাইজ অর্থাৎ বহুতলগুলোতে কিভাবে বুথ হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে এই সর্বদল বৈঠকে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। প্রদীপ্ত, ঠিক কোন কোন পয়েন্ট ধরে ধরে আজকে আলোচনা হতে পারে সর্বদল বৈঠকে? অন্যান্য দলগুলোর কোনো নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে যে তুলতে চাইছেন তারা এই বৈঠকে? বেলা 3টের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত খবর যা পাওয়া যাচ্ছে তাদের রাজ্যে এই মুহূর্তে যে 80,681টি বুথ রয়েছে সেটা বেড়ে 94,497টি বুথ হবে, অর্থাৎ 13,816টি বুথ এই রাজ্যে বাড়ছে। 1200-র বেশি যে বুথগুলোতে ভোটার রয়েছে সেখানে এই বুথ বাড়বে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের অন্য কোনো প্রস্তাব আছে কিনা, তার কারণ বারংবার বিজেপির তরফ থেকে এই কথা বলা হয়েছে যে বুথগুলো এমন জায়গায় করা হোক যেখানে মানুষ পৌঁছাতে পারে। তার কারণ বহু জায়গাতে দেখা যায় যে বুথে যাওয়ার আগেই তাদের আটকে দেওয়া হয়, ফলে সেই জায়গা নিয়েও আজকের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জেলাতে এই ধরনের যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকে রাজনৈতিক দলগুলো কে কি বলেছে তার মিনিট নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে। তার পাশাপাশি তুমি যেমনটি বললে যে বহুতল গুলোতে এবার কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে 600-র বেশি যে বহুতল গুলোতে ভোটার রয়েছে সেখানে যাতে বুথ তৈরি করা যায় এবং সেই বুথ কিভাবে করা যায় তা নিয়েও আজকের বৈঠকে যেমন ভাবে আলোচনা হবে। অবশ্যই ভোটার তালিকায় এসআইআর এর প্রসঙ্গও আসবে বলে মনে করছেন অনেকে। ধন্যবাদ। এসআইআর নিয়ে তৎপরতা আপনারা শুনছিলেন কমিশনের কতটা রয়েছে, এবং এই এসআইআর ইস্যুই এবার মূল হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে সভা মঞ্চ হয়েছে সেখানে। তার কারণ সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যু নিয়ে। বিজেপির সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে এক পংক্তিতে রেখে ফের নিশানা করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। নরমে গরমে বার্তাও দিয়েছেন সরকারি কর্মীদের। আর এই ইস্যুতেই দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংক হারাতে পারে তৃণমূল কংগ্রেস, এটা ভয় পেয়েছে তৃণমূল, এমনই পাল্টা কটাক্ষ বিজেপি। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে। থরথর করছেন, চিৎকার করছেন, এগুলো সব হচ্ছে আতঙ্ক, ভীষণ আতঙ্ক। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় 65 লক্ষ নাম বাদ পড়েছে বিহারে। বিধানসভা ভোটের মুখে পড়শি রাজ্য উত্তাল। এই আবহেই এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। নাম না করে নিশানা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। এসআইআর হলে
তার যে বিশেষ ভোট, সেই ভোট কিন্তু থাকবে না। বিহারে এসআইআর প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুকে সামনে রেখে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা নেমেছেন ভোটার অধিকার যাত্রায়। কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় কবে এসআইআর হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। তবে কমিশনকে চাপে রাখতে এই ইস্যুতে হুঁশিয়ারির সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। সম্প্রতি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে 2 WBCS সহ 4 জন অফিসারকে সাসপেন্ড করে রাজ্য সরকার। এফআইআর হয় শুধু চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। ফলে সংঘাতের মেঘ যে পুরোপুরি কেটেছে এমনটা বলা যায় না। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। আইপ্যাক সমান্তরাল প্রশাসন চালিয়েছে। ইলেকটোরাল রোডের পাসওয়ার্ড, ইনক্লুশন, ডিলিশন, কারেকশনের পাসওয়ার্ড পর্যন্ত এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে WBCS অফিসাররা রেখেছে। এসআইআর ইস্যুতে সংসদের ভিতরে বাইরে এককাটা ইন্ডিয়া জোটের শরিকরা। অ্যালার্জি সরিয়ে কংগ্রেসের কাছাকাছি এসেছে তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী তৃণমূলের অবস্থান নিয়ে সন্দিহান। এই কদিন আগে বলল নির্বাচন কমিশন তাকে দেখে নিব, মেরে দেব, ঘিরে নিব। পশ্চিমবঙ্গের তৃণমূল গুটি গুটি পায়ে সেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা আদেশকে মান্যতা দিচ্ছে, মেনে নিচ্ছে। 2019-2021 বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল CAA NRC ইস্যুতে। 2026-এর আগে সেই জায়গাটাকে নিতে চলেছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে দাবি, যে রাজ্যে আগে ভোট সে রাজ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ হবে। তাই সেপ্টেম্বর শুরুর আগেই কি এই ইস্যুতে শান দিতে শুরু করলো বাংলা শাসক দল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার বিহারের দিকে নজর রাখে। আরো 3 লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নথিতে গরমিল হয়েছে এমন অভিযোগ রয়েছে। 7 দিনের মধ্যে প্রামাণ্য নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 65 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে বিহারে। তার মধ্যে আরো 3 লক্ষকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। নথিতে গরমিল আছে তাদের, এমনই অভিযোগ নির্বাচন কমিশনের, এবং 7 দিনের মধ্যে প্রামাণ্য নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরো 3 লক্ষকে নোটিশ পাঠালো বিহারে নির্বাচন কমিশন। এসআইআর করতে গিয়ে তারা 65 লক্ষের বেশি ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। বিহারে বাদ পড়েছে। এবার আরো 3 লক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। নথিতে গরমিল আছে তাদের, এমনই অভিযোগ। প্রামাণ্য নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার লিস্টে শ্বশুর আর শাশুড়ি, বাবা আর মা। বিয়ের পরেও শ্বশুর বাড়িতেই সংসার পেতে বসেছেন বাংলাদেশি এক যুবক। বসিরহাটের স্বরূপনগরের সারাফুল পঞ্চায়েতের ঘটনায় হইচই পড়েছে। ইউরোপ থেকে ফিরে 7 বছর ধরে এই রাজ্যে আছেন। তার বাবা মা বাংলাদেশের সাতক্ষীরায় আছেন। কিভাবে ভুয়ো নথিপত্র জোগাড় করলো এই বাংলাদেশের যুবক, উঠছে সেই প্রশ্ন। কি লালটু ভাই আপনাদের জামাই তো? হ্যাঁ। কতদিন আছে এই জামাই এখানে? আমি ঠিক বলতে পারবো না। ও বাড়ি আসছে। আর এমনি ওনার বাড়ি কোথায়? এখানেই কি? এরকম লালটু ধাবকদের মতন ভুয়ো ভোটার সারা রাজ্যে ভর্তি। প্রায় 38 লক্ষ অনুপ্রবেশকারী আমাদের উত্তর 24 পরগনার জেলায় আছে, যারা এখন তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। লালটু ধাবকদের মতন লোকেরা তৃণমূলের উপর কৃতজ্ঞ দেখানোর জন্য তৃণমূলের হয়ে ভোট লুট করছে। আর এদের মানে শিকড় ছাড়া মানুষ তো, এদের ভয়ের কোনো কারণ নেই। যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটিয়ে এরা আবার বাংলাদেশে ফেরত যাবে।